বিএনপি এবং জামাতের রাজনীতি নিয়ে কথা বলতে গেলে প্রথমেই একটা কথা বলতে হয় যে আসলে বিএনপির থেকে মাঠ পর্যায়ে জামাতের রাজনীতি বা জামাতের জনপ্রিয়তা এখন অনেক অনেক দিক থেকে আগায় আছে। কারণ বিএনপির কিছু, সব না, কিছু সংখ্যক নেতাকর্মী মাঠ পর্যায়ে যে সকল কার্যকলাপ করতেছে বা এখনই যে সকল কার্যকলাপ দেখা যাচ্ছে, যে চাঁদাবাজি সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে অলরেডি বিএনপি যুক্ত হয়ে গেছে। এটা আসলে কিছু সংখ্যক তৃণমূল নেতাকর্মীর কারণে বিএনপির দলের বা বিএনপির সংগঠনের ভাবমূর্তি নষ্ট হয়ে যাচ্ছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। আবার অপরদিকে জামাত তার পুরোপুরি উল্টো বলতে পারেন, ভিন্ন একটা দিক। বা জামাতের কোনো নেতাকর্মীকে এখন পর্যন্ত কেউ কোনো চাঁদাবাজ সন্ত্রাসী কর্মকাণ্ডের কাছে বা কর্মকাণ্ডের সাথে জড়িত এমন কিন্তু কোনো প্রকার খবর বা সংবাদ প্রকাশিত হয় নাই। আবার আমরা যদি দেখতে পারি, মিজানুর রহমান আজহারীর একটা কথাকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীরা যেভাবে তার বিরুদ্ধে কথা বলতেছেন, এতে আরো বেশি জামাতের দিকে মানুষ ঝুঁকে যাচ্ছে। তার কারণ মিজানুর রহমান আজহারী যখন বলছেন যে একদল খেয়ে গেছে আরেক দল খাওয়ার জন্য রেডি, তো এই কথাটা বিএনপির নেতাকর্মীরা বিশেষ করে তাদের গায়ে নিয়ে নিয়েছে। তা আসলে এখন বর্তমান যুগে বাংলাদেশের মানুষ জানে এবং বুঝে, যার কারণে তারা এটা বুঝতে পারতেছে যে চাঁদাবাজ সন্ত্রাসের সাথে বিএনপি জড়িত। সেই জন্য তাদের গায়ে লাগছে, জামাতের গায়ে তো লাগে নাই। বা বিএনপির নেতাকর্মীরাও কিন্তু এটাই ভাবছে যে আমাদেরকে বলছে, এটা জামাতকে বলে নাই। কারণ বিএনপির নেতাকর্মীরাও জানে যে জামাত চাঁদাবাজি সন্ত্রাসী কর্মকাণ্ড করে না। সো আসলে রাজনীতির প্রেক্ষাপটটা একটু ভিন্ন। কারণ রাজনীতিতে জামাত অনেক অনেক এগিয়ে। তো আসলে ফলাফল কি হবে সেটা তো সাধারণ জনগণ নির্ধারণ করবে, সেটা আমরা জানি না বা বলতে পারবো না। তবে এবারের নির্বাচনে বিএনপি হয়তোবা ক্ষমতায় আসবে, কিন্তু খুব কেয়ারফুললি, মানে খুব হার্ড হবে এবারের নির্বাচনটা, যে জামাতকে যে এবার ফালাইয়া দেবে বিষয়টা এমন না। তো আশা করব, জানি না ক্ষমতায় কি আসবে, তবে আমি চাই যে সকলেই এই দেশের জন্য কাজ করুক, দেশ ও দেশের মানুষের স্বার্থে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো, যাতে দেশের মানুষের আমাদের মত পার্থক্য বা সমালোচনার মধ্যে আমরা সবকিছু সমাধান করতে পারি। সমালোচনা করার সবার অধিকার আছে, কিন্তু এই সমালোচনাটা যাতে দেশ এবং দেশের স্বার্থে বা দেশ এবং দেশের মানুষের যাতে কোনো ক্ষতি না হয়, সেই দিকে আমাদের সকলকে খেয়াল রাখতে হবে। আশা করছি। তো এতটুকুই বলবো। আর সাধারণ মানুষ আপনাদের উদ্দেশ্যে বলি, অবশ্যই বলবেন যে জামাত নাকি বিএনপি এখন বর্তমান পরিস্থিতিতে আগে আছে। আমার মনে হয় জামাত আগে আছে। এই আশা ব্যক্ত করে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।